ইয়েস, দেখো আমরা আজকে পড়বো ক্লাস 10 এর সার্কেল চ্যাপ্টার। ক্লাস 9 এ তোমরা সার্কেল চ্যাপ্টারের কিছু থিওরাম শিখছো। ক্লাস 10 এ মাত্র দুইটা থিওরাম আছে, ওই দুইটা থিওরামের প্রুফ শিখবো আমরা। প্রুফ শিখবো। প্রুফটা প্রুফ প্রুফটা হইব ইজি, আর তারপরে এই থিওরামের কিছু অ্যাপ্লিকেশন দেখব। আজকে বেশি ক্লাস হইতো না, অল্প। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। সার্কেল সম্পর্কে আইডিয়া সবার আছে। সার্কেল জানো মানে কিতা? একটা গুল্লা, তার সেন্টার থাকে, রেডিয়াস থাকে, তার আর্ক থাকে, জানো না? কর্ড থাকে, টেনজেন্ট থাকে। টেনজেন্ট জানো না কিতা? সার্কেলের টেনজেন্ট কি বলো তো? সার্কেলের উপরে কতগুলো পয়েন্ট আছে এটা আমার আগে কও। ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে। টেনজেন্ট গুলা হইল গিয়া এমন কিছু লাইন যেগুলা সার্কেলে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করিয়া যায়, একটা পয়েন্টে। এখন যতগুলা পয়েন্ট আছে অতগুলা পয়েন্টে তুমি ইন্টারসেক্টেড লাইন বানাইতে পারবা, জাস্ট এইভাবে। এবং এটা এক্সটার্নালি ইন্টারসেক্ট করে, নট ইন্টারনালি, এরকম নাই। বাইরে দিকে জাস্ট এরকম টাচ করে যাইবে একটা পয়েন্টে। এটা তো অনেকটি পয়েন্টে টাচ করে গেছে গিয়া, একটা সিঙ্গেল পয়েন্টে টাচ করে যাইবে, এটা আমরা কই কিতা? টেনজেন্ট। বাংলাতে হয় জানো নাকি এটা? স্পর্শক। স্পর্শক টেনজেন্ট কি হয়? টেনজেন্ট। তো টেনজেন্ট সম্পর্কে আইডিয়া আছে নিশ্চয়ই এখন। টেনজেন্ট কিতা? সার্কেলের উপর একটা লাইন যেটা সার্কেলের একটা পার্টিকুলার পয়েন্টে ইন্টারসেক্ট করবো, তুমি যে পয়েন্টে টেনজেন্ট রাখতে চাইবা। ঠিক আছে, এবার কতগুলো টেনজেন্ট রাখতে পারবে একটা সার্কেলের মধ্যে? ইনফাইনাইট নাম্বার অফ টেনজেন্টস ইউ ক্যান ড্র। কেন? সার্কেলের উপরে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে। আই থিংক আই হ্যাভ রিপিটেড দিস টু টাইম। এবার থিওরাম। থিওরাম নাম্বার 1, এটার প্রুফ ডাইরেক্ট জায়গায় তুমি সিবিএসসি না টিবিএসসি বোর্ড? সিবিএসসি, कोई बात नहीं, একটাই প্রুফ আয়। দেখো থিওরামটা পড়ো। দুইটা থিওরাম আছে, একদম ছোট ছোট থিওরাম, বেসিক ক্যালকুলেশন, আর কিছু না। The tangent at any point of a circle is perpendicular to the radius through the point of contact. কিটা কইছে? যে একটা সার্কেলের কোন পয়েন্টে যদি আমরা টেনজেন্ট ড্র করি, ওই সার্কেলের সেন্টার থেকে যদি ওই পয়েন্টের উপরে, যে পয়েন্টে সার্কেলের আমরা টেনজেন্ট ড্র করছি ওইখানে যদি রেডিয়াস ড্র করি, তাহলে এই দুইটা কি হইব? পারপেন্ডিকুলার হইব। হ্যাঁ, তাইলে এটা প্রুফ করতে হয়। তো থিওরাম প্রুফ করার কয়টা স্টেপ আছে। প্রথমে তুমি কইতে লাগবো ইনফরমেশন গুলা, তুমি যেগুলো ডেসক্রিপশন, যে যে জিনিস ধরছো সার্কেল সম্পর্কে বা যেটাই প্রুফ করো এটা সম্পর্কে ডেসক্রিপশন দিতে লাগবো। তারপরে কিতা প্রুফ করতে হয় এটা কইতে লাগবো। তারপরে কিছু যদি কনস্ট্রাক্ট করতে লাগে এটা কইতে লাগবো। আর তারপরে তুমি প্রুফ করবে। ঠিক আছে নি? চারটা স্টেপ আছে মিনিমাম, তুমি চারটা স্টেপ ফলো করতে লাগবো। তো থিওরামটাই হলো ফার্স্ট থিওরাম। এই থিওরাম প্রুফ করি। এর আগে আমার একটা জিনিস কও, একটা লাইন থেকে দূরে কোনো একটা পয়েন্ট আছে, ধরো এইটা লাইন, এই লাইন থেকে দূরে একটা পয়েন্ট আছে। যদি এই পয়েন্ট থেকে আমি শর্টেস্ট ডিসটেন্স আঁকি এই লাইনের উপরে, এটা কিতা হইব? পারপেন্ডিকুলার হইব। শর্টেস্ট ডিসটেন্স কি হয়? পারপেন্ডিকুলার হয়। কোনো একটা লাইনের উপরে এক্সটার্নাল কোনো পয়েন্ট থেকে যদি আমরা শর্টেস্ট ডিসটেন্স ড্র করি তাহলে এটা কিতা হয়? পারপেন্ডিকুলার হয়। এটা জানো নি? কইছিলাম নি? আচ্ছা যাই হোক, তো শর্টেস্ট ডিসটেন্স অলওয়েজ কি হয়? পারপেন্ডিকুলার হয়। আমরা জাস্ট এই ছোট কনসেপ্টটা ইউজ করবো এই থিওরামটা প্রুফ করতে গিয়া। বুঝতে পারছো? তাইলে আগে আমরা ডেসক্রিপশন দেই। ধরে নাও এটাই লোক আমার একটা সার্কেল, আমি এখানে আঁকি, তাহলে জায়গা কম লাগবো। ধরে নাও আমার একটা সার্কেল আছে, সার্কেলের সেন্টার হইল গিয়া ও, আর পি এ হইলো আমার টেনজেন্ট, আর ও এ হইল গিয়া রেডিয়াস। এবার ডেসক্রিপশন দিতে লাগবো। লেট এ সার্কেল উইথ সেন্টার ও হয়। ওই তো ডেসক্রিপশন দিয়ার, আমরা ডেসক্রিপশন দিয়ার কিটা আমরা সার্কেল ধরছি, তার সেন্টার হইল গিয়া ওতে, আর
comma at a AP is a tangent কিতা at a AP is a tangent এটা ডেসক্রিপশন and let a let a circle with center O অথবা তোমরা তোমরা মতো করে লেখো, এমন না যে আমার মতো করে লিখতে লাগবো জার্জির ভাষায়। না না, আমরা তো থিওরাম স্টেটমেন্ট থাকবো, এটা পিকচার ড্র করলাই তারপর এটা লেখলাই ডেসক্রিপশন আমরা কিতার উপরে বেস করে করতাম, কিতার উপরে দাঁড়াইয়া তোমরা এটা করলাই, ঠিক আছে। এবার হঠাৎ করে তো তুমি সার্কেল একটা ধরিয়া কইতে পারতাই না, হঠাৎ করিয়া তো ধর সার্কেল একটা লিখে তুমি কইতে না ইয়ে ইধার হে ইয়ে উধার হে, হইলে তো প্রবলেম, খেচাক করে এটা খাড়ি দিব। কারণ তোমরা হচ্ছে টিবিএসসি স্টুডেন্টস and we respect TPSC board too much, ঠিক আছে। এবার আমরা ডেসক্রিপশন লিখলাম কিটা and OA with the radius, এটা লিখে নাও ওটা কিটা রেডিয়াস, ঠিক আছে। আমরা কিটা প্রুফ করতাম কৌসাইন, আমরা প্রুফ করতাম কি টু প্রুফ, আমরা প্রুফ করতাম যে OA পারপেন্ডিকুলার কি AP, এটা প্রুফ করতাম, এটা হলো আমরা প্রুফ করার মেইন উদ্দেশ্য যে ওএটা কিটা হয় AP এর উপর পারপেন্ডিকুলার হয়। এতটুকু লেখা শেষ নেই আসলে, ঠিক আছে। এবার কিছু কনস্ট্রাকশন করতে লাগবো, তো আমি তোমার স্টেপ ওয়াইজ কইছিলাম কিতা প্রথমে ডেসক্রিপশন দিতে লাগবো, তারপরে তুমি কিতা প্রুফ করতে এটা লিখবাই, তারপর যদি কিছু কনস্ট্রাকশন করতে লাগে এটা লিখবাই। তো আমরা প্রুফ অবধি শেষ, কিতা প্রুফ করতাম এটা লিখে লইছি, এখন কনস্ট্রাকশন কিছু করতে লাগবো এটা লিখবাই। ইউ ক্যান জয়েন ওপি বাট আমরা অর সিম্পলি করতে পারবো, ঠিক আছে। কনস্ট্রাকশন কনস্ট্রাকশনস কিতা দেখো, আমরা কিতা করবো, এই যে টেনজেন্ট আছে টেনজেন্টের উপরে এ পয়েন্ট ছাড়া যে কোনো একটা পয়েন্ট নেব, ঠিক আছে। আর দেখাইমু যে এই পয়েন্ট থাকিয়া যে ডিসটেন্সটা আইব সেন্টারের, এটা সব সময় কিতা আইব ও এর থাকিয়া বেশি হইব। ধরো টেনজেন্টের উপরে একটা পয়েন্ট নিলে এখানে, তাহলে এই ডিসটেন্সটা কিতা আইব সব সময় ওইটার থেকে বেশি হইব। তুমি যে কোনো পয়েন্ট নাও, এ পয়েন্ট ছাড়া যে কোনো পয়েন্ট নেও না কেন, এ পয়েন্ট ছাড়া যে কোনো পয়েন্ট তুমি টেনজেন্টের উপরে নেও না কেন কিতা হইব, ডিসটেন্সটা বলতে ও এর লেন্থটা ওই ডিসটেন্স থেকে কিতা হইব কম হইব, ওয়েটা কম হইব আর ওই লেন্থটা বেশি হইব, আর ওই লেন্থটা বেশি হইব ওয়েটা কম হইব, বুঝতে পাররানি মানে উল্টা পাল্টা হয়ে হইয়ার যে এটা বেশি হইব এটা কম হইব, তার মানে কিটা এটা কম হইলে এটা বেশি হইব, ওটাই উল্টা পাল্টা করে কইছি আর কি। ডোন্ট বি কনফিউজড, কনফিউজড হয়ে গেছো নি, ঠিক আছে নি। তাইলে আমরা কিতা করবো যে একটা পয়েন্ট নিতাম কার উপরে টেনজেন্টের উপরে, লেট এক্স বি এ পয়েন্ট on tangent AP other than A, let x x only x একটা পয়েন্ট নিলাম আর কি x, যেটা বি এ পয়েন্ট on the tangent AP other than A, A ছাড়া একটা পয়েন্ট নিছি আমরা কিটা A ছাড়া একটা পয়েন্ট নিছি x, তাহলে নিশ্চয়ই যখন তুমি x আর ও জয়েন করবা এটা সার্কেলের কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করব, ঠিক আছে না নি। যখন তুমি হ্যাঁ যখন তুমি এক্স আর ও কানেক্ট করবা তাইলে নিশ্চয়ই এটা সার্কেলের কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করব। লেখো হুইচ ইন্টারসেক্ট, আচ্ছা তাইলে এই জায়গাটা আমি উপরে লিখি না নি, এখানে এই জায়গাটা এখানে এই জায়গাটা ওইখানে লিখতেছি, হুইচ ইন্টারসেক্টস হয় হয় ইন্টারসেক্টস দ্য সার্কেল এট আর অন জয়েনিং ও কমা এক্স। আমি কইছি কিতা আমি যখন ও আর এক্স জয়েন করি তখন যে লাইন হয় সে কি করে সার্কেল রে আর পয়েন্টে ইন্টারসেক্ট করে, ঠিক আছে নি, বুঝছো নি কিতা কইছি, দেখছো না নি। আমি কইছি যে এক্স একটা পয়েন্ট নিছি, এবার এটা যখন আমি সেন্টারের লগে জয়েন করছি মানে ওর সাথে জয়েন করছি, এই এই লাইনে কিতা করছে সার্কেল রে আর পয়েন্টে ইন্টারসেক্ট করছে, কতটুকু কইছে এখানে ও কমা এক্স,
ইয়েস, অতটুকু জায়গা বুঝছো নি? ক্লিয়ার? তাহলে নেক্সট পার্টটা আমি এখানে করি, এটা তো লিখে লিখছো তোমরা। কনস্ট্রাকশন লেখা শেষ, এবার প্রুফ করা শুরু করো। প্রুফ, আমার একটা জিনিস কৌসাইন, ও এ আর ও আর কি সমান হইব? OA and OR will be equal because radius of same circle. Yes, radius of দিলাম না তো, সেম সার্কেল, ঠিক আছে নি? সেম সার্কেলের রেডিয়াস কি তাইব? সমান হইব। আমি যদি এটা দেখাইতে পারি যে ওয়েটা ওএক্স টা কি ছোট, তারপরে আমরা কিটা কইতে পারবো যে কোনো পয়েন্ট আমরা টেনজেন্টের উপরে নেই না কেন, এটা লাগে কি তাইব ওয়েটা সব সময় ছোটই হইব, এটা কইতে পারবো, বাস প্রুফ শেষ। তাইলে নাও OR is less than OX, ঠিক আছে নি? OR টা OX থেকে তো ছোটই, কেন কোসাইন? OR আর RX মিলিয়াইলো কি OX, তাহলে তো OR তো নিশ্চয়ই OX থেকে ছোট হইবই, বুঝতে পারছো নাকি? তা OX তো OR থেকে, নাও মাও লিখিছো নি তোমরা? NOW, মুখে তো কইলাম নাও, ঠিক আছে? আচ্ছা, OR টা OX থেকে ছোট, তার মানে কি OA OX থেকে ছোট না? কেন? কারণ OR আর OX সেম, সিন্স OR ইকুয়ালস টু OA, এখানে therefore OA is less than OX। তার মানে কি তা? এখানে লেখো for any point other than A on tangent AP কিতা হয়? OA is always smallest, ঠিক আছে না নি? তুমি এপির উপরে যে কোনো পয়েন্ট নেও না কেন, তার লাগিয়া ওয়েটা কি তাইব সব সময় ছোট হইব। এবার আমরা কনক্লুশনে পৌঁছবো কি রকম? দেয়ারফর ওএ ইজ পারপেন্ডিকুলার টু এপি, সাইডে লিখিয়ে দিবা কিতা, the smallest distance from an external point, দেখো কিতা লিখবা কোসেন, ওই জায়গাতে কিতা লিখবা, ওই জায়গাতে লিখবা the smallest distance from an external point to a line is perpendicular to this line, ঠিক আছে? to this line আইব, ওই কথাটা ওই সাইডে লিখে দিবা, তাইলে মার্ক কাটার চান্স একদম নীল হয়ে যাব। এরপর যদি কাটি দেয় এখন তো আর কিতা করবা, ঠিক আছে? বাস এটাই তো আমরা প্রুফ করতে আসলাম। তাহলে এই কথাটা লিখে লিবা এখানে, এই কথাটা, হ্যান্স প্রুভড, বাস থিওরাম প্রুভড। তো এই হইলো পুরা থিওরামটা, একটা থিওরাম গেছে গিয়া। এই থিওরামের কিছু বেসিক অ্যাপ্লিকেশন আছে, এটা পরে দেখবো, বাট তবু আমি একবার তোমরা কইয়া দিই এখানে কিতা হইছে ঘটনাটা। দেখো লেখছো না নি, ধরো ও এ হইলো গিয়ে আমার রেডিয়াস, ঠিক আছে? এ পয়েন্টে আমরা টেনজেন্ট ড্র করছিল এ বি, তার মানে কি এটা কত ডিগ্রি হইব? 90 ডিগ্রি হইব, ঠিক আছে না নি? 90 ডিগ্রি তো হইব। এবার তুমি যদি এটার এভাবে কানেক্ট করা থাকে আর কয় এটার লেন্থ 13 সেন্টিমিটার, না এখানে ত্রিকোণমিতি ইউজ করা, ধরো এটা 12 সেন্টিমিটার দিছে, ঠিক আছে? আর এটা 13 সেন্টিমিটার দিয়ে দিছে, কইছে এই সার্কেলের রেডিয়াস বের করতে, পারবাই? পাইথাগোরাসের থিওরেম লাগাই ভাই, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাইলে এটা হলো হাইপোটেনাস, এটা কিতা আমার বেস, এটা হলো হাইট, তাহলে হাইট ইকুয়ালস টু কিতা হইব কোসাইন স্কয়ার রুট অফ হাইপোটেনাস স্কয়ার মাইনাস বেস স্কয়ার, তাইলে হাইপোটেনাস কত 13,
তার স্কয়ার, বেজ হলো 12 তার স্কয়ার, 13 হলো 169 144 25 মানে 5 সেন্টিমিটার। তাহলে এতটুকু জায়গা কত? 5 সেন্টিমিটার। এটা পারতাই না নাকি তা? ধরো এখানে x টেক্স দিয়ে দিলে একটু হিসাব করে বের করতে হয়। শেষ। ধরো এখানে দেয়া আছে x প্লাস 1, ঠিক আছে, এখানে দেয়া আছে x আর এখানে দেয়া আছে 5, তখন তোমার হলো x এর ভ্যালু বের করতে হয়। সেম তো পিথাগোরাসের থিওরাম ইউজ করবা, পাইথাগোরাস। ये तो हमेशा একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইব না নি, তাইলে হাইপোটেনাস স্কয়ার ইকুয়ালস টু কি তাইব? বেজ স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার, ওইটা তুমি স্কয়ার রুট ভাঙাও, x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 25, তখন এটা ক্যান্সেল হয়ে যাব গিয়া। তাহলে 2x ইকুয়ালস টু কত হইব? 25 মাইনাস 1, তাহলে 2x ইকুয়ালস টু কত হইব? 24, তাহলে x এর ভ্যালু কত হইব? সরি 12, 30 লিখেছি, 12। ওই তো এটা বেসিক ক্যালকুলেশন, ক্লাস 8 এ পড়াশোনা করছ না এটা, তাহলে ঠিক আছে 10 এ পড়াশোনা করিলো, বুঝছ না নি? পারবাই? না না কই না। নেক্সট, সেকেন্ড নাম্বার থিওরাম, এবং এটাই দুইটাই থিওরাম আছে, এটার কিছু অ্যাপ্লিকেশন আছে। লাস্ট ওয়ান, the lengths of tangents drawn from an external point to a circle are equal. বুঝছো নাকি এটা কইছি? আচ্ছা এদিকে দেখো, the lengths of tangents drawn from an external point, তাইলে tangent কার উপরে ড্র করবাই? থিওরাম নাম্বার 2, এটা ইম্পর্টেন্ট থিওরাম ফর টিবিএসসি এন্ড সিবিএসসি বোথ, ঠিক আছে? এটা ডাইরেক্ট দিয়া দিতে পারে কোয়েকশন, অথবা এটা অ্যাপ্লিকেশন দিয়া দিতে পারে। ডাইরেক্ট দিয়া দিলে তখন শিখবো আমরা, অ্যাপ্লিকেশন তো পরে শিখবো, ঠিক আছে না নি? চাপ নাই, একদম ইজি চ্যাপ্টার এটা। কিছু বেসিক আছে, কোয়েকশন আছে, যেমন এক্সাম্পলস আছে কয়েকটা, এক্সাম্পল কয়েকটা করে লিবাই, পুরো একদম ওকে, ঠিক আছে না নি? না না ঘুরে নাই, একটাই এক্সাম্পলে আছে একটা কোয়েকশন, ওটাই দেয় অনেক সময়, যেহেতু কঠিন করতে চায় আর কি, বাট বাকি সব ইজি। আচ্ছা বুঝছো না এটা? এবার কইছে কি দেখো, দ্য লেন্থস অফ ট্যানজেন্টস ড্রোন ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট টু এ সার্কেল আর ইকুয়াল, মানে একটা সার্কেলের উপর যদি বাইরে কোনো একটা পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করো তুমি, তাহলে এগুলা কি তাইব? ইকুয়াল হইব। ইকুয়াল মানে লেন্থ গুলা ইকুয়াল হইব, মানে এটা যদি 10 সেন্টিমিটার হয় তাইলে এটা 11 সেন্টিমিটার, ইকুয়াল হইতো না তো, হ্যাঁ মানে ইকুয়াল হলে এটা 10 হলে এটা কত হইব? 10 হইব। ভেরি গুড। তার মানে আমরা যদি, আচ্ছা এটা প্রুফ করতাম আমরা, তাহলে প্রুফ করতে গিয়ে আমরা ট্রায়াঙ্গেলের কনগ্রুয়েন্সি ইউজ করব। ইজি, চাপ নিও না, ইজি ইজি, এটা ক্লাস 9 এর কনগ্রুয়েন্সি, ক্লাস 9 এর কনগ্রুয়েন্সি, এত কিচ্ছু কঠিন না, দেখবাই। ঠিক আছে, তাহলে প্রুফ করা শুরু করে দিই। এটা আঁকতে লাগবো, ধরলাম আমরা অসেন্ট্রিক সার্কেল না নি, হ্যাঁ, এক্সটার্নাল পয়েন্ট হইলো কি পি, তার থেকে দুইটা টেনজেন্ট ড্র করছো পি এ এন্ড পিবি। লেখো, লেট এ সার্কেল or a circle with center O and an external point, external point টা কিটা কও যায়? Point P, such that কিটা PA and PB are two tangents, দুইটা tangents, ঠিক আছে নি? এটা হলো আমরা ডেসক্রিপশন, প্রথমে আমরা সার্কেল নিছি, সার্কেলের দুটো ট্যানজেন্ট আঁকছি, এটা আমরা ডেসক্রিপশন লিখছি। এবার আমরা প্রুফ করতাম কিটা, কি প্রুফ করতাম কৌসাইন? হয়, আমরা দুইটা ট্যানজেন্টের লেন্থ সমান, মানে এপি ইকুয়ালস টু বিপি, ব্লাড প্রেসার, তাহলে আমরা, আচ্ছা পিএ ইকুয়ালস টু পিবি লিখছি আর কি, তাহলে আমি লিখবো টু প্রুভ, আমরা কি প্রুফ করতাম কৌসাইন? পিএ ইকুয়ালস টু পিবি প্রুফ করতাম। তো এটার লাগে আমরা কিছু কনস্ট্রাক্ট করতে লাগবো, কি করতে লাগবো কৌসাইন? কনস্ট্রাকশনের দরকার। মেস্তৈর, তুমি হলো অঙ্ক মেস্তৈর, রাজমিস্ত্রি, অঙ্ক মিস্ত্রি। এবার
কনস্ট্রাকশনটা কিতা একটু খেয়াল করো এদিকে, কনস্ট্রাকশনটা কিতা, আমরা জাস্ট ও আর এ কানেক্ট করমু, ও আর বি কানেক্ট করমু, পি আর এ কানেক্ট করমু না নি? এই যে কানেকশন, এই কানেকশনটা বাজে কানেকশন হয়ে গেছে, এটা সুন্দর করে দিছি আমি। আমরা কিতা করছি, ও কমা এ কানেক্ট, দেখো উই কানেক্ট, এটা কিতা জানি লেখা হয়, উই কানেক্ট, দেখো উই কানেক্ট ও কমা এ এন্ড উই কানেক্ট ও কমা এ এন্ড ও কমা বি এন্ড ও কমা পি, ঠিক আছে নি? জাস্ট কানেকশন বানাইলে ওর লগে এর, ওর লগে বি আর ওর লগে পি, লেখা শেষ নি? লেখা হোসেন, ভেরি গুড, ঠিক আছে। কনস্ট্রাকশন হয়ে গেছে গিয়া, আমরা প্রথমে ডেসক্রিপশন দেওয়ার কথা আছে দিছি, এরপরে কিতাব প্রুফ করতাম দিছি, তারপরে কনস্ট্রাকশন আঁকা শেষ, আঁকা বলতে কানেকশন বানাইছি, এবার আমরা প্রুফ করতাম, ঠিক আছে না নি? ঠিক আছে, মিটাই না মিটাও রে, প্রুফ, প্রুফ করতাম, প্রুফ, প্রুফ কেমনে করতাম কইছি কোসাইন, আমরা দেখাইমু যে দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, ক্লাস 9 এর একটা কনসেপ্ট, বাস। আমরা দেখাইমু কি ধরনের, আমি তোমরা উপরে উপরে কইয়া দেই প্রুফ করার আগে, আমরা দেখাইমু যে এই ট্রায়াঙ্গেল না নি, এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট দেখাইমু, ঠিক আছে না নি? এই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট দেখাইমু, y ইকুয়ালস টু হবে। এবার এবার এই দুইটা ট্রায়াঙ্গেলের কনগ্রুয়েন্ট দেখাইতে গিয়ে কিতা করবাই কোসেন, তার মধ্যে কমন জিনিসগুলো লিখবাই, লেখো, দেখো ইন ট্রায়াঙ্গেলস, ট্রায়াঙ্গেলস AOB, AOB না AOP, AOP and BOP, কি কালার রে, ইন ট্রায়াঙ্গেলস AOP and BOP, দেখো y ইকুয়ালস টু কিতা, এই জায়গাটা আমি এখানে লিখি না নি, এটা মিটাই দেই, এটা তো লেখা শেষ, ডেসক্রিপশন, দেখো কিতা y ইকুয়ালস টু কি, OB, এখানে রেডিয়াস অফ সেম সার্কেল লেখো, এটা সাইডে লিখতে লাগবে, রেডিয়াস অফ সেম সার্কেল, ঠিক আছে না নি? তারপরে কিতা কোসেন, OP সাইড যেটা কমন কিন্তু, তারপরে দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল 90 90 সমান, তাহলে অ্যাঙ্গেল ও এ পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও বি পি ইকুয়ালস টু 90 ডিগ্রি, এখানে সাইডের রিজন লিখবা কিতা জানো রে, ইয়েস ওই যে থিওরাম নাম্বার 1 করছিলাম যে আমরা, থিওরাম 1 এখানে লিখিও, আমি লিখিয়া না কিন্তু, ঠিক আছে? ওই পুরা থিওরামের স্টেটমেন্ট লিখবা, এ তো এক লাইন না নেই কেন, আরে হয় হয় হয়, ওই তো এই লাইনটা লিখতে হয় পারতা না নাকি, তা মুখস্থ করে লিখলি ভাই, মুখস্থ হয় না তো, কনসেপ্ট ক্লিয়ার হই, চিল, ঠিক আছে? তার মানে আমরা কইতে পারবো ট্রায়াঙ্গেল ও, সরি, ট্রায়াঙ্গেল AOP ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল কি BOP, এখানে সাইড অ্যাঙ্গেল সাইড নাই, দেখো এটা কোয়া যাব কিন্তু RHS দিয়া কইলে ভালো হইব, RHS, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড, আচ্ছা RHS বাই RHS আমরা এটা কইতে পারবো, ঠিক আছে না? এবার দুইটা ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয়, তার করেসপন্ডিং পার্ট কিতা হইব, ইকুয়াল হইব, তার মানে বিপি আর এপি সমান হইব, বা পি আর পিবি সমান হইব, দেয়ারফর পিএ ইকুয়ালস টু কি পিবি বাই সিপিসিটি, ঠিক আছে? হ্যান্স প্রুভড, ঠিক আছে না নি? এত ইজি ইকুয়েশন, ঠিক আছে? লেখো তাড়াতাড়ি লেখো। তো এই থিওরাম বুঝা হয়ে গেছে, পারবাই নেক্সট দিন আইলে, নেক্সট দিন তো এটা আইতো না, যদিও এরিয়া রিলেটেড টু সার্কেল আইবো এক্সামে, কোই বাত নেই, না না, ওই দেখো ফ্রম পয়েন্ট কিউ, আচ্ছা এই দেখো পরীক্ষা নেওয়া হইতো না, তোমরা পরীক্ষা নেওয়া হইতো না,
ঠিক আছে, চাপ নাই, দরকার নাই। From point Q, the length of a tangent to a circle is 24 centimeter. বুঝছো নাকি তা হইছে? একটা সার্কেল আছে, তার বাইরে একটা পয়েন্ট আছে কিউ, এখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করছো, এটা লেন্থ কত? 24 সেন্টিমিটার। ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার টু দ্য পয়েন্ট কিউ ইজ 25 সেন্টিমিটার। সেন্টার থেকে কিউ পয়েন্টের ডিসটেন্স কত? 25 সেন্টিমিটার। দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, ধরলাম আমরা ও হইল গিয়ে সার্কেলের সেন্টার, আর কিউ হইল গিয়া, সরি, পি হইল গিয়া পয়েন্ট, যে পয়েন্টের ট্যানজেন্ট ড্র করছি। তুমি বাইর করতে কিতা, ওইটা বাইর করতে, ওপি বাইর করতে। তাহলে এটা হইব 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হাইপোটেনাস হইব, ঠিক আছে না? অনেকের মনে হইতে পারে আরে এইটা হাইপোটেনাস হইব, না না, 90 ডিগ্রি কেন না নি, তার উল্টাটা হাইপোটেনাস হইব না নি? বুঝতে পারছো তো? দেখতে লাগে কিন্তু ওইটা হওয়ার কথা না নি, ওটা হওয়ার কথা লাগেন না নি এটা, কিন্তু এটা না, এখানে না কোসাইন, কারণ অ্যাঙ্গেলটা এখানেও 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এখানেও 90 ডিগ্রি না নি। এটা হলো রেডিয়াস, এটা হলো আমার টেনজেন্ট। টেনজেন্ট আর রেডিয়াস কিটা হয়? পারপেন্ডিকুলার হয় এট পয়েন্ট অফ কন্টাক্ট, ঠিক আছে? তার মানে এটা 90 ডিগ্রি হইলে এটাই হলো তোমার হাইপোটেনাস, এটা বেস, এটা হাইট। তাহলে ওপি বাইর করতে হয়। ওপি কি তাইব কোসাইন স্কয়ার রুট অফ হাইপোটেনাস স্কয়ার, মানে ও কিউ স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা কত হইব? 25 স্কয়ার মাইনাস 24 স্কয়ার। 25 স্কয়ার হলো গিয়া 625, আর 24 স্কয়ার হলো 576, মাইনাস করলে কত হইব? 49, আর স্কয়ার রুট করলে হইব 7। তার মানে আনসার এ, কারেক্ট। শেষ তো, এটা তো 1 মার্কের কোয়েশ্চন পরীক্ষাতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা পারছো নি, এটা পারবাই নি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে, তো একটু রেকর্ডিং এর প্রবলেম হয়ে গেছে, চাপ নাই, আবার কইলেই। না না, এটা তো অলরেডি কাট করা হইব, ঠিক আছে, এটা তো থাকতো না। সাউন্ড, সাউন্ড গেছে গিয়া, সাউন্ড গেলে গিয়ে আমরা আবার কইতে লাগবো জিনিসটা, কারণ তোমরা আচ্ছা না করলেও তো হইবো, তোমরা তো জিনিসটা বুঝছো না নি। না না, এটা তো আবার আমরা খোরাইমু। আচ্ছা, অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল কত হয়? সার্কেলের অর্ধেক জুড়িয়া যে অ্যাঙ্গেল বানাইবা এটা কত হইব? 90 ডিগ্রি হইব। বাস এই কনসেপ্টটা মনে রাখবা, ঠিক আছে না নি? সার্কেলের অর্ধেক জুড়িয়া যে অ্যাঙ্গেলটা বানাইবা এটা কি হইব? 90 ডিগ্রি হইব। আর এই কোয়েকশনটা বুঝছো নি যে করছিলাম, এই কোয়েকশনটা আবার কইলাই কিতা কইছে কৌসাইন, যে এটা আর এটা কিতা, এটা আর এটা কিতা টেনজেন্ট, তাইলে এটা এটা সমান হইব। আর তাছাড়া এটার লগে এটা, এটা রেডিয়াস, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এটা 110 ডিগ্রি দিয়া দিছে, এটা 90, এটাও 90, কইছে এটার ভ্যালু বাইর করতে হয়। তাহলে এটা কোয়াড্রিলেটারাল হইব, কোয়াড্রিলেটারালের সব অ্যাঙ্গেল এড হলে 360 হইব, মাইনাস করলে আনসারটা আইব, ঠিক আছে না নি? এবার নেক্সট কোয়েকশন দেখি কিতা। না না, একটাই, কিতা কইছে, if from point P two tangents P and PB are drawn to a circle with center O, মানে একটা সার্কেল আছে, একটা সার্কেল আছে যার সেন্টার কিতা? ও, আর একটা পয়েন্ট আছে এক্সটার্নাল পয়েন্ট পি, এখান থেকে দুইটা ট্যানজেন্ট ড্র করছো কিতা? পি এ এন্ড পিবি। এটা হলো কি পি এ ধরে নাও, এটা পিবি ধরে নাও। কিতা কইছে? কোন কইছে যে এন্ড ইচ ট্যানজেন্ট মেক্স এন অ্যাঙ্গেল অফ 80 ডিগ্রি, মানে এই দুইটা ট্যানজেন্টে নিজের মধ্যে অ্যাঙ্গেল বানায় কত? 80 ডিগ্রি উইথ আদার, ওয়ান আনাদার, ঠিক আছে? দুইজনের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 80 ডিগ্রি হয়। তাহলে তুমি বাইর করতে অ্যাঙ্গেল পি ও এ, তুমি কিতা বাইর করতে? অ্যাঙ্গেল পি ও এ, এটা বাইর করতে তুমি, ঠিক আছে? এবার আমার একটা জিনিস কও, এই দুইটা ট্রায়াঙ্গেল কিতা? কনগ্রুয়েন্ট। তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হইব। এই টোটালটাই লাগে 80 ডিগ্রি, তার মানে অতটুকু জায়গা কত হইব? 40, এটা হইব 40। তো এটা আমার দরকার নাই, আমার এটার দরকার। এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 40 ডিগ্রি, 90 ডিগ্রি, আর এই টোটালটাই লাগে আমার তিনটা অ্যাঙ্গেল এড করলে কত হইব? 180 না নি? সাম অফ দা ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল, মানে অ্যাঙ্গেল ও এ পি প্লাস অ্যাঙ্গেল এ পি ও প্লাস অ্যাঙ্গেল পি ও এ ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি।
এই যে ট্রায়াঙ্গেল আছে না নি তার কথা কই আর, ঠিক আছে না নি? এই ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল এড হলে কত হইব তানিশা? এই ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল এড হলে কত হইব? 130 ডিগ্রি। ট্রায়াঙ্গেলের, না না আমি কইছি তিনটা, আমি কিটা কইছি, মে কিয়া বলা। আচ্ছা তাইলে ওএপিও কত কোসাইন? ওএপি হইলো 90 ডিগ্রি, এপিও কত 40 ডিগ্রি, আর পিও এর ভ্যালু বাইর করতে হয় তুমি, পিও ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার এই দুটোটা অ্যাড হলে তুমি বলছো 130 ডিগ্রি হইব, এটা ট্রু। পিও ইকুয়ালস টু 180 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেল পিও এ কত হইব কোসাইন? 180 মাইনাস 130 মানে হইব 50 ডিগ্রি। পারবাই নি তা অঙ্ক? ইজি। কিন্তু একটা জিনিস মিসকনসেপ্ট যেটা মানুষের থাকে, ঠিক আছে আমি আঁকিয়া দেখাই। ধরো এটা হলো আমার সার্কেল না নি, এই লোকে দুইটা টেনজেন্ট ফাঁকির মুখ লাগের। So, এদিকে এরকম, এটা কিউ কিউ ই হয়ে গেছে গিয়া, তো ফাঁকি না হইয়া কিচ্ছু নাই, তা ফাঁকির মুখ আঁকা যাইব না এটারে। আচ্ছা ফাঁকির মুখ আঁকা দরকার নাই, কইতে আসলাম কিতা, ধরো একটা এ বি, না ফাঁকির মুখ আঁকার দরকার নাই। যদি এটা কানেক্ট করো, এটা কানেক্ট করলেও কিতা এই দুইটা কিতা সবসময় সমান হইব নি? হ্যাঁ, পাখির মুখ তো ঠিক আছে, এই দুইটাকে সমান হইব নি সবসময়? না হইতো, তখনই হইব যখন তোমার কনগ্রুয়েন্ট হইব ট্রায়াঙ্গেল দুইটা, ঠিক আছে না নি? কনগ্রুয়েন্ট হইলে এই দুইটা সমান হইব, বুঝতে পারছো নি? বুঝছো না? কইছি এই যে অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এটা সবসময় সমান হইব নি? না হইতে পারে। তুমি যদি মানে এই থিওরামের লাগে হই যায়, কারণ এই দুইটা সাইড সমান, তাছাড়া তুমি রেডিয়াস দিয়ে সমান হয়, সব যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরকম হয়ে যাব সমান, এরকম নেই কিতা। না থাকে যদি সেন্টার পয়েন্ট, তোর এখানে দিয়া দিছে একটা পয়েন্ট, এরকম আছে কোয়েকশন, ঠিক আছে এরকম আছে। হয় ধরো এই পাখি আঁকা শেষ এখন। এবার এবার ধরো এটা একটা কোয়েকশন, একটা খুব সুন্দর আসলে আমি ভুলে গেছি, মানে এরকম একটা কোয়েকশন আছে, ঠিক আছে এরকম রিলেটেড একটা কোয়েকশন আছে, আমি ভুলে গেছি ইয়া, খোরাই মুদান তোমরা সবটাও খোরাই, চিন্তা করো না, যাতে আইতে পারে সব খোরা নেই, নো টেনশন, ঠিক আছে? ঠিক আছে না নি? এই জায়গাটা লেখা হয় না, এই জায়গাটা, এটা কিচ্ছু না, তো 180 থেকে মাইনাস করতে 130, হ্যাঁ ঠিক আছে তুলো তাইলে। তাইলে ঠিক আছে নি? এবার তোমার নেক্সট কোয়েকশন কিতা আছে? নেক্সট কোয়েশ্চেন কিচ্ছু নাই, থ্যাংক ইউ। বাকি যে পার্টটি আছে না, এটি ইম্পর্টেন্ট কোয়েশ্চন আছে অনেকটি, এগুলো আমরা নেক্সট দিন করাইবো। এবার এবার ধন্যবাদ, তোমরা ক্লাসে আবার লাগে এখন, আর তোমরা যে কিছু কোয়েশ্চন রয়েছে ওটা আমার দেখাও, ঠিক আছে?